সরকার নিজে রয়েছেন আমাদের সাথে টেলিফোন লাইনে। বিকাশ বাবু, ঠিক কি ঘটেছে আপনাদের সঙ্গে? নমস্কার। আজকের বাসন্তী বিধানসভায় যে গণতন্ত্র হত্যা হয়েছে বিগত দিন থেকে, আর নির্বাচন কমিশনের গাইডলাইন্স মেনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই লোকাল যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা রয়েছে, রাজাগাজী তার যে টিম, তারা আজকের ভয় পেয়ে গিয়েছে যে বাসন্তী বিধানসভায় যেভাবে সাধারণ মানুষ বিজেপির ক্যান্ডিডেট হিসেবে আমাকে আশীর্বাদ করছে, সেই আশীর্বাদ তাদের পছন্দ হচ্ছে না। বাসন্তী বিধানসভার মানুষ বুঝে গিয়েছে এই 2026 সালে 29 এপ্রিল আমাকে তারা বিপুল ভোটে জয়যুক্ত করে আর বিজেপিকে উপহার দেবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। আজকে যে জনসংযোগ প্রক্রিয়াকরণ করছিলাম, পুলিশ প্রশাসন, লোকাল বিডিও অফিসার, তৃণমূল কংগ্রেসের নেতারা যৌথ উদ্যোগে আমাদের আর শান্তিপূর্ণ জনসংযোগ প্রক্রিয়ায় আজকের অতর্কিত হামলা চালায়, লাঠি লোহার রড নিয়ে। আর বিভৎস আকারে আমাদের যে সমস্ত কার্যকর্তাদের বাইক ছিল, সেই বাইকগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, পথ চলতি মানুষদেরকে মারধর করেছে। কেবলমাত্র বাংলাদেশের কাজ, বাংলাদেশের যে অত্যাচার, সেই অত্যাচারের মতো বিভৎস অত্যাচার আজকের এই এখানে করেছে তৃণমূল কংগ্রেসের সমস্ত গুন্ডারা। আমরা বলতে চাই, কোথায় পুলিশ প্রশাসন? হিল চড়া দূরত্বে আজকের পুলিশ প্রশাসন, কোন পুলিশকে আমরা দেখতে পাইনি। সিভিক পুলিশ ছিল আমাদের এই জনসংযোগ প্রক্রিয়া করে দেখভাল করার জন্য। আমরা এই মুহূর্তে আপনাদের মিছিলে তাহলে হামলা হয়েছে যেমনটা আপনি বলছেন, তারপর পুলিশ আসে, পুলিশের সঙ্গে আপনাদের বচসাটাও আমরা দেখতে পাচ্ছিলাম। পুলিশের সঙ্গে আপনার কি কথা হয়? পুলিশ কি বলে আপনাদের এসে? পুলিশ বলে যে তোমরা আজকের এখানে কোন জনসংযোগ প্রক্রিয়া করতে পারবে না, ল অ্যান্ড অর্ডার ব্রেক করছে। ওখানে একটা ইনসিডেন্ট ঘটেছে। আমি পুলিশ প্রশাসনকে বললাম, যিনি আইসি, যে বিগত দিন থেকে আমরা অভিযোগ করেছি বাসন্তী বিধানসভার যে তৃণমূল কংগ্রেসের নেতারা রয়েছেন সমস্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি করছে, আতঙ্কিত করে তুলছেন। তাদের বিরুদ্ধে আপনি আইনত ব্যবস্থা কেন গ্রহণ করেননি? তারা যদি ইনসিডেন্ট ঘটেনি তাদেরকে আপনি কেন গ্রেপ্তার করলেন না? কিন্তু পুলিশ প্রশাসন আমাদের শান্তিপূর্ণ জনসংযোগ প্রক্রিয়াকে বন্ধ করে দিয়ে তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করতে সহযোগিতা করছে। আমরা বলতে চাই বাসন্তী বিধানসভার মানুষ থেকে বলতে চাই, কেউ আতঙ্কিত করবেন না। আমরা আপনাদের পাশে রয়েছি, 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেবো না। আমরা মার খাবো। বিকাশ বাবু, পুলিশও আক্রান্ত হয়েছে, আপনাদের দিকে আঙুল উঠছে, এ বিষয়ে আপনারা কি বলবেন? পুলিশ প্রশাসন সম্পূর্ণ দায়ী। তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীর নেতাদেরকে সহযোগিতা করে এই যে একটা মিথ্যা রটনা রটিয়ে আমাদের উপর দোষারোপ চাপিয়ে তৃণমূল কংগ্রেসকে জায়গা করে দিতে চাইছে। এখানে বাসন্তী বিধানসভার মানুষ তারা কিন্তু আশীর্বাদ আমার থেকে করছে, প্রশাসন, তৃণমূল কংগ্রেসের নেতারা সেটা মেনে নিতে পারছে না। সেই জন্য মিথ্যা একটা কেসের ভয়ে আপনাদের আন্দোলনকে, আমাদের কর্মসূচিকে বাতিল করার একটা নাটক করছে। বিকাশ বাবু, এখন আপনারা কোথায় আছেন? আমরা আছি, আমাদের কার্যকর্তারা এখনো বাইরে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে ভয়ে রয়েছে। আমরা সেই সমস্ত কার্যকর্তাদেরকে একত্রিত করার চেষ্টা করছি। আমরা থানায় যাব। আমরা অবিলম্বে এই যে অন্যায় হলো, এই যে একটা হামলা চললো, সেই হামলার বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ করবো। আমরা সেই বিকাশ বাবু, আপনাদের উপর যারা হামলা চালিয়েছে তাদের কাউকে আপনারা চেনেন? সেখানে তৃণমূল কংগ্রেসের নেতা রাজাগাজী, মন্টু গাজী স্পটে ছিল। আজকের আমাদের কর্মসূচি চলছে পুলিশ প্রশাসনকে, কিন্তু হঠাৎ রাজাগাজী, মন্টু গাজী সেখানে কিভাবে এলো, এটা আমি বাসন্তী থানা আইসি যিনি রয়েছেন তাকে আমি প্রশ্ন করতে চাই। তারা কিভাবে এলো এই প্রোগ্রামের মধ্যে, সেটা আমরা জানতে চাইছি। যখন আপনাদের মিছিলে হামলা হয় তখন আপনি কোথাও পুলিশ দেখতে পেয়েছিলেন? কোনো পুলিশ ছিল না। পুলিশ আমরা বাজারের একটা সাইড থেকে জনসংযোগ করে কমপ্লিট করার পর অপর সাইডে গিয়ে মাঝপথে পুলিশ আমাদেরকে আটক করে যে তোমরা সামনের দিকে যাবে না। সামনের দিকে গাড়ি ঘোড়া ভাঙচুর করছে, পুলিশকে আক্রান্ত করছে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা। এই চিত্র আমরা জানতে পারি। মানে পুলিশ এসে যখন হামলা হয় তখন কিছু করে না, উল্টে আপনাদেরকেই আটকায়? আমাদেরকে আটকেছে। এটা বিগত দিন থেকে চলছে বাসন্তী বিধানসভা। 21 সাল থেকে অত্যাচারিত হচ্ছে মানুষ, মায়েরা অত্যাচারিত হচ্ছে, ঘর বাড়ি খেলা হয়েছে, তার খণ্ডচিত্র আপনাদের কাছে রয়েছে। আজকে যে ঘটনা ঘটলো, তৃণমূল কংগ্রেস নেতারা বুঝতে পারছে বাসন্তী বিধানসভা থেকে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস নেতারা যৌথ উদ্যোগে বিজেপিকে মিথ্যা কেস দিয়ে মিথ্যা নাটক রচনা করে সেখানে বিজেপিকে আজকের দমিয়ে রাখার চেষ্টা করছে। তার খণ্ডচিত্র হচ্ছে ঘটলো সেটা। আমরা অবিলম্বে
আইনত ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করি। জাতীয় নির্বাচন কমিশনকে আবেদন করবো কেন এখন পর্যন্ত সেন্ট্রাল ফোর্স সমস্ত জায়গায় কেউ মুভমেন্ট করবো না, কেন মুভমেন্ট করবো না, আমরা আবেদন করছি। বিকাশবাবু আপনারা কি কমিশনকে জানাবেন পুরো বিষয়টা? আমরা পুরো বিষয়টা কমিশনারকে জানাবো। এইভাবে চলতে পারে না। প্রশাসনিক বন্ধুরা দরদাসে পরিণত হয়ে আর তৃণমূল কংগ্রেসের যারা দুষ্কৃতী, যারা সমাজ বিরোধী, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে বিগত দিন থেকে। এই মুহূর্তে যদি এই সমস্ত দুষ্কৃতীরা গ্রেপ্তার না হয় বা বিধানসভায় সুস্থভাবে নির্বাচন হবে না, নির্বাচন হবে না। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য বিকাশবাবু। আমরা কথা বলছিলাম বিকাশ সর্দারের সঙ্গে, প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।